আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে শীতের সকালে আমরা গ্রামের দিকে আসলাম একটু ঘুরতে ঘুরতে। ভাই বন্ধুরা যারা সবাই মিলে প্ল্যান করলাম যে গ্রামের যে গাছের যে ন্যাচারাল যে রসটা থাকে সেই রসটা খাবো। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর করে চলে আসলাম। আসলে আমরা শহরের বাড়ি যারা থাকি তারা কিন্তু রস খেতে পারি না, বা রস খাওয়ার সেই সৌভাগ্যটাও হয় না অনেকের। আমরা যারা শহরের বাড়ি থাকি তারা কিন্তু জানি যে গ্রামের যে রস বা গ্রামের পরিবেশটাই আসলে একটা ভিন্ন রকম। আপনারা দেখতে পাচ্ছেন এই দূরে একপাশে বিল আর একপাশে কিন্তু পুকুরের মতো। এটাকে নালা বলে না কি বলে আমি আসলে ওইভাবে জানি না। কিন্তু খুবই খুবই একটি সুন্দর একটি দৃশ্য। আপনারা যারা গ্রামের বাড়ি থাকেন বা যারা এখন শহরে চলে গেছেন বিভিন্ন কাজকর্মে বা চাকরি বাকরির কারণে, তারা হয়তো গ্রামকে খুবই মিস করছেন। এই পাশে ঘুরতে ঘুরতে আমাদের এক বড় ভাই সে দেখলো যে রস আছে কিনা। ভাই, রস হয়েছে এটা? অল্প সীমিত। যাই, এতে একদম কম হয়েছে। যাই, সামনে আরো দেখবো ইনশাল্লাহ। তো এখান থেকে দেখেন আপনারা যে ছোট ছোট গাছে কিন্তু মাশাল্লাহ রস হচ্ছে। হ্যাঁ, তো এই যে কত ছোট ছোট গাছে রস হচ্ছে মাশাল্লাহ। আসলে আল্লাহ তাআলার কুদরত। ভাই, রস হয়েছে এটা? এটা একটু বেশি কোন আছে বন্ধু, রকম এটা না। দেন। তো দেখি এই একটা এরপরে হাঁটতে হাঁটতে দেখলাম যে সামনে আরেকটা হাঁড়ি। তো এই হাঁড়িতেও মাশাল্লাহ মোটামুটি ছিল। এই ভাইরা হচ্ছে প্রতিদিন ৩ থেকে ৪ বার, সম্ভবত না ২ থেকে ৩ বার যেন গাছের রস পারে। এর কারণে হয়তো হাঁড়িতে একটু কম। আর আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আল্লাহ তাআলার কি কুদরত, যে এত ছোট ছোট খেজুর গাছে রস পাওয়া কিন্তু খুবই মুশকিল। দেখেন আপনারা গাছটা কত ছোট, নিচ থেকে কিন্তু সে তারা হাত পাচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ভাইরা আসলে গ্রামের যে দৃশ্যটা আপনারা আসলে খুবই ভালো লাগে আমি জানি। যারা শহরে থাকে তারা কিন্তু গ্রামকে খুবই মিস করছি। আর আপনারা কারা গ্রামকে খুব মিস করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানিয়ে যাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে ঘুরতে আবারও সেই ভাইয়ের কাছে চলে আসলাম। ভাইরা এইখানে বিলের মতো দেখতে পাচ্ছেন, বিলের চারপাশে আসলে একটা গ্রামের পরিবেশটা কিন্তু আমাদের সবার কাছে ভালো লাগে। তারপর দূরে দেখতে পাচ্ছেন একটা যে কুঁড়ে ঘরের মতো একটা ঘর। আমরা বইতে যেরকম ভাবে পড়েছি বা যে দৃশ্য যেরকম দেখেছি, দেখতে পাচ্ছেন ভাইটি কি সুন্দরভাবে এটা ঘাড়ে নিয়েছে। আসলে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের দাদারা আছে বা যারা নানারা আছে অনেকে কিন্তু যারা মুরব্বি টাইপের আছে তারা কিন্তু আগে দেখতাম এরকম ঘাড়ে করে নিয়ে নিয়ে রস বিক্রি করছে বাজারে বা বিভিন্ন হাটে। তারা রস নিয়ে যেত। আর এখন আমাদের শহরে কিন্তু সেই রসটার ন্যাচারাল যে রসটা সেটা কিন্তু পাওয়া যায় না। রসের বদলে আজকালকে মানুষ কিন্তু দুধ বা আপনারা যেই বলেন গুড় বলেন, সেই গুড় দিয়ে আজকালকে মানুষ পিঠা বা পায়েস যেটাই বলেন না কেন সেটা কিন্তু তারা তৈরি করছে। কিন্তু ন্যাচারাল যে গাছের থেকে রস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ থেকে রস পেড়ে যে এই রস দিয়ে যদি পিঠা বা কোনো ফিরনি-টিরনি পায়েস বা কিছু রান্না করা হয় তাহলে সেটা স্বাদ কিন্তু একটু অন্যরকমই লাগে, আপনারা জানেন। এরপরে আমরা চলে আসলাম সেই রসেলা কাকুর বাড়ি। এসে এইখানে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকগুলো রসের হাঁড়ি। আসলে আমরা রসের হাঁড়ি বলে এটাকে বেশিরভাগ চিনি। তবে অনেক স্থানে আছে, আপনারা জানেন আপনারা কি বলেন। অনেক স্থানে আছে রসের ঠিলাও বলে, তবে আমরা রসের হাঁড়ি বলে এটাকে বেশি চিনি বা আমরা বলি। তো এখানে আপনারা যে হাঁড়িগুলো দেখছেন এইগুলো প্রত্যেকটার ভিতরে কম বেশি কিন্তু রস আছে। আসলে এই ভাইয়ার আমি যা শুনেছি যে তারা নাকি এই রসগুলো প্রতিদিন ২ থেকে ৩ বারও নাকি গাছ থেকে এরা আরকি সংরক্ষণ করে। তো এক কথায় আমি বলব ন্যাচারাল রসগুলো আপনারা যারা গ্রামের বাড়ি যারা থাকেন তারা তো অবশ্যই বোঝেন। আর যারা শহরের বাড়ি থাকেন তারা হয়তো খাওয়ার সেই ভাগ্যটা হয়তো তাদেরকে হয় না। তো অনেক ভাইয়ারা আছেন যারা আমি একটা জিনিস জেনে খুব অবাক হয়েছি যে এই রসগুলো নাকি আমাদের শহরেও নাকি হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে এবং তারা নাকি শহরেও এই রসগুলো নিচ্ছে। বন্ধুরা আমি এইটা জেনে অবাক হয়েছে যে এই রসগুলো শহরের মানুষরাও খুবই পছন্দ করে, এবং পছন্দ করবে না কেন? আমরা তো বাঙালি, এটা জানতে হবে। আর বাঙালিদেরকে অবশ্যই গ্রামের ঐতিহ্য ধরে রাখতে হবে, এটা আমাদের সবারই দায়িত্ব। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এই রসগুলো কিন্তু ঢালা হচ্ছে একটা পাত্রের থেকে আরেকটা পাত্রে ঢালা হচ্ছে। আর বন্ধুরা আমি একটা আইডিয়া আপনাকে দেব, সেটা হচ্ছে আপনারা যখনই রস কিনবেন শহর থেকে কিনেন বা গ্রাম থেকে কিনেন, শহরে বিশেষ করে আমি শহরের ভাইদেরকে বলবো আপনারা যারা শহরে থেকে যারা রস কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই রসের কালারটা দেখে কিনবেন, কারণ রসের কালারটা অরিজিনাল যে রসের কালার খেজুর গাছের সেই রসের কালারটা কিন্তু একটু কালচে টাইপের, মানে একটু হলদে টাইপের হয়ে থাকে, এবং সেই রসগুলো ঢালার সাথে সাথে কিন্তু একটু গ্যাজা গ্যাজা টাইপের, একটু গ্যাজরা টাইপের হয়ে থাকে। গ্যাজা দেখলে আপনারা বুঝবেন যে এই রসগুলো কিন্তু আসলেই আসল রস। আর ন্যাচারাল রসের স্বাদ এবং ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকমই লাগে এবং খেতে কিন্তু একটু অন্যরকমই একটা ভালো লাগে, নিজের মন থেকে একটা ফিলিংস আসে অন্যরকম। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার বন্ধু কিন্তু একটা বোতলের ভিতরে সংরক্ষণ করে নিচ্ছেন রসগুলো। আমি যতটুকু শুনেছি এই রসগুলো নাকি সে বাহিরে পাঠাবে।
আমার মনে হয় যেসব আপু এবং ভাইয়ারা যারা শহরে বসবাস করেন, যারা শহরে চাকরি বাকরি করেন বা যারা শহরে থাকেন, হয়তো তাদের অনেকেরই আমার এই রসের ভিডিওটা দেখে আপনাদের রস খেতে খুবই ইচ্ছা করছে। তো আমি বলবো যাদের রস খেতে খুবই ইচ্ছা করছে তারা অবশ্যই আমার খুলনা চলে আসুন ইনশাল্লাহ। আমি আমার খুলনা আসলেই আমাকে নক করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফ্রি ফ্রি রস খাবো ইনশাল্লাহ। যাই হোক, বোতলের রস ঢালা হয়ে গিয়েছে। এরপরে বাদবাকি যে রসটা আছে এটা হচ্ছে আমরা ভাই বন্ধুরা যারা আসছি সবাই মিলে এবার আপনাদের মাঝে দেখা রিভিউ দেবো খেয়ে আসলে রসটা কেমন। তো আসলে আমাদের এক বড় ভাই আছে, আমরা তার কাছ থেকে তার অনুভূতিটা জানবো, সে কি বলে দেখুন। রিজিকের মালিক আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হুজুরের নামাজ পড়ে নিয়ত করে এসেছিলাম রস পাওয়া যায় কিনা। আমার এই মুরব্বি কইছিল পাবেন না, তারপর বলছেন রিজিকের মালিক আল্লাহ, অল্প হোক বেশি হোক আল্লাহ মিলাইছে। আসলে সে খেয়ে তো এত খুশি যে তুলনার বাহিরে। সে বলতেছে যে আল্লাহ তাআলার নিয়ামত এত যে মিষ্টি হয়। আসলে আমাদেরও ভাবনার বিষয় যে একটা গাছের পানি দেখেন, একটা গাছের রস যে এতটা মিষ্টি হয় কি করে। এরপরে আমাদের এক কাকু ছিল, সে আমাদের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং সেও খেয়ে এতটা শুকরিয়া আদায় করতেছে, বলতেছে যে একটা গাছের রস এতটা মিষ্টি হয়, আসলে খুবই খুশি হয়েছে সবাই। আর এক কথায় আমরা সবাই হ্যাপি ছিলাম এবং যে কাকুর আমরা বাড়ি আসছি এই রস খেতে, সেও আসলে অনেক ভালো মনের একটা মানুষ। এরপর আমার আরেক বন্ধু সেও খেয়েছিল এবং যতটুকু রস ছিল হাঁড়িতে ততটুকু আমাদেরকে ফ্রিতেই সাপ্লাই দিয়েছিল। শেষে যে রসটুক ছিল এটুকু আমার বন্ধুরা আমরা সবাই মিলে আর কি খেয়েছি। তো এক কথায় বলবো রসটা খুবই খুবই অসাধারণ লেগেছে এবং ন্যাচারাল রস খেতে কিন্তু আমাদের কার নাই ভালো লাগে বলেন। এরপর আমার বন্ধু খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।